হ্যালো, হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আপনাদের অনেক অনেক স্বাগত জানাই ঋতু সারাবেলা চ্যানেলে। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। এই ব্লগটা একটু স্পেশাল। এই ব্লগটাতে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু একদম একটা সকালের টাইম আর কি। তো সকালে কিন্তু আমরা এটা দিওয়ালির তৈয়ারি করছি। দিওয়ালির তৈয়ারি অর্থে একটু হিন্দি হয়ে গেল, হিন্দি মিক্স হয়ে গেল। মানে আমি অনেক দিন ধরে বাইরে রয়েছি, যার ফলে আমার উচ্চারণগুলো কখনো কখনো একটু হিন্দি মিক্স হয়ে যায়। ক্ষমা মার্জনা, আমি প্রার্থী, আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। আর এটা দেখুন, আমরা কিন্তু দিওয়ালিতে বা দীপাবলিতে, কালী পুজোতে, মানে কালী পুজোতে এখানে হয় না বা মানানো হয় না, পালন করা হয় না। দিওয়ালিতে কিন্তু আমরা ঘরটা এইভাবেই সাজাই। দেখুন, সামনে তোরণ দিয়ে, আর্টিফিশিয়াল ফুলের মালা দিয়ে, বিভিন্ন রকমের লাইট দিয়ে, তারপরে ঘরের সামনে রঙ্গোলি দিয়ে। একটু পরে রঙ্গোলিটা আমি কিভাবে করেছি সেটাও দেখতে পাবেন। সেটা আমি অবশ্যই চান টান করে খেয়ে দিয়ে, ওটা প্রায় 3-4 ঘন্টার কাজ, অনেকটা বড় আর্ট একটা ফর্ম হয়। তো সেহেতু ওটা 3-4 ঘন্টা ধরে লাগে। আর দুপুরবেলা খাওয়া দাওয়া একটু তাড়াতাড়ি করিয়ে দিয়ে, বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিয়ে, আর ওই দিনটা ওর বাবার ছুটি থাকে বলে তো ওদের মানে একটু হ্যান্ডওভার করে দিই আর কি। আর এই সমস্ত কাজ করার পরে কিন্তু এর বাবা কিন্তু আবার বাজি আনতে, আর যদি কোনো লাইটগুলো একটু, অনেক সময় হয় যে লাইট কেটে গেছে, কোনোটার একটু তার কেটে গেছে বা লাইট জ্বলছে না, খারাপ, সেগুলো কিন্তু মানে ওর বাবা আবার গিয়ে নতুনগুলো নিয়ে আসে। এটা সকালের একটা পর্ব চলছে। আর আমার কিন্তু এটা কাজ থাকে, মানে বিয়ের পর থেকে আমি আর আমার হাজব্যান্ড মিলে কিন্তু এই লাইটটা লাগানোর কিন্তু আমরা করি। আগের দিন রাত্রেবেলাই লাগিয়ে দিই আর কি। আগের 2 দিন আগে থেকেই কিন্তু মোটামুটি ব্যালকনিরগুলো লাগিয়ে দেওয়া হয়। সামনের দিকটায় যেহেতু ধোয়ার কাজ থাকে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ থাকে, যেটা এখানে কোম্পানির থেকে করা হয়, প্রোভাইড করা হয়। তো ওই জন্য সামনের দিকেরটা কিন্তু আমি আর আমার হাজব্যান্ড ওই সকালের দিকটাতেই করি। তোরণ দিয়ে সাজাই, লাইটগুলোকে মানে গ্রিলের সাথে পেঁচিয়ে দিই। আমার একটু আধটু ফুলের গাছ আছে, এগুলো আগের ব্লগগুলোতেই আপনারা দেখতে পেয়েছেন। তো সেইভাবে আমি একটু গাছগুলোকে অ্যারেঞ্জ করে দিই। এই একটা আমাদের প্রতিবারই এইরকমই একটা রুটিন চলে। তো আপনাদের সাথে এবছর কিন্তু আমি প্রথম আমার লাইফটা আপনাদের সাথে শেয়ার করছি। তো অবশ্যই করে এই বছরের কালী পুজোটার আপনাদের সাথে যে শেয়ার করছি, এটা যেই ঘটনাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা অবশ্যই আপনাদের কাছে নতুন বা আমার জন্য নতুন। আপনারা দেখছেন হয়তো সবাই এরকম একটু আধটু কিছু না কিছু বা একটু বড়, এর থেকেও বড় আয়োজন করে থাকেন। তাহলে চলুন আমার সাথে এই দিনটা কি করে আমি যাই। এটা অবশ্যই একটা ব্লগে কিন্তু করা সম্ভব হয়নি। আমি এখন এটা দিয়েছি, এর পরে আরেকটা ব্লগ এভাবে আমি দেব, পরপর যাবে আর কি। আশা করি 2টো যাবে, 2টোর মধ্যে আমি কভার করে ফেলতে পারবো, বেশি যাবে না। তো দেখুন আমি কিভাবে কি করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলুন, আজকে কিন্তু আমি যে ইন্ট্রোটা দিলাম, তারপরেই কিন্তু আমার ওই কথাটা বলা হয়নি, যেটা আমার কিন্তু ট্যাগ লাইন, যে বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা আর সমবয়সীদের আন্তরিকতা আর শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ব্লগটা শুরু করে দিয়েছি। কেননা একটু আগেই আপনাদের সাথে কথা বলতে বলতে একটু এগিয়ে গেছি আর কি। তো আর এটার জন্য আপনারা কিছু মনে করবেন না। দেখুন, রঙ্গোলি কিন্তু স্টার্ট হয়ে গেছে, মানে তারপরে খাওয়া দাওয়া করে চান টান করার পরে রঙ্গোলি কিন্তু আমি যথারীতি স্টার্ট করে দিয়েছি, আপনারা বুঝতেই পারছেন। আর দেখুন, আমার হাতে একটা রঙ্গোলির টুল আছে। তো আমি লক্ষ্মী পুজোর মেলার থেকে কিন্তু প্রতিবারই আপনাদের বলেছি, শেয়ার করেছি, আমি কিন্তু বিভিন্ন রকমের টুলস কিনি। তো এটাও কিন্তু একটা টুলস, যে আমি যে ওই ডটগুলো কিন্তু কালারের মাধ্যমে দিচ্ছি, দিস ইজ দ্য ওয়ান অফ দিস টুলস, যেটার মাধ্যমে কিন্তু আমি দিই। আর ইট ইজ টু হেল্পফুল, টু ইউজফুল থিং, দ্যাট কি আমি ওইটা দিতে পারছি। ঠিক আছে, তো চলুন আপনারা এটা কন্টিনিউ করুন, দেখতে থাকুন কীভাবে আমি দিচ্ছি। আর এই ফিগারটা কিন্তু আমি আগেই দেখলেন, আমি পেন্সিলের মাধ্যমে ড্র করে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমি একটার পর একটা মানে ড্র করেছি, একটার পর একটা কালার ফিল করেছি। প্রথমে ডট দিয়ে চারিদিকটাকে আউটলাইন করেছি, আউটলাইনের মিডিয়েতে কালার ভরেছি। দেন তারপরে কিন্তু ওই যেই আউটলাইনটা আর কি, মানে যে স্ট্রাকচারটা আছে বা যেই স্ট্রাকচারটার ভেতরে কালারটা, সেইভাবেই আমাকে ফিল করতে হয়েছে। ওই টুলগুলো দিয়ে, ছোটো ছোটো টুলগুলো দিয়ে, অ্যাকচুয়ালি ওই ছোটো ছোটো টুলগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমি পারছি না। আমি এই
ভিডিওটা দেখতে গিয়ে দেখলাম যে ওই টুলগুলোতে না কিছুতেই আর আমার ওইগুলো শ্যুট করা হয়নি, কেননা ছেলে বাবার সাথে বেরিয়ে গিয়েছিল বাজি কিনতে, কালার মানে কিনতে, একটু মিষ্টি কিনতে বা যাই হোক লাইট টাইট কিনতে। ওইটার সাথে কিন্তু ও বড় ছেলে বেরিয়ে গিয়েছিল, বড় ছেলে বেরিয়ে যাওয়া মানে কিন্তু আমি আর ও শ্যুট করতে পারছি না। মানে আমি যে আমার ট্রাইপডটাকে রেখে শ্যুট করব, অনেক সময় কি হয় ট্রাইপডটাকে আমি ঠিকভাবে প্লেস না করতে পারলে সেটা ভালোভাবে উঠছিল না। তো সেইটার কাছে আমার কাছে একটা বড় মানে হয়ে যাচ্ছিলো, চ্যালেঞ্জ হয়ে যাচ্ছিলো, আমি এটা শ্যুট করবো কী করে। এইসব কথা ভাবতে ভাবতেই কিন্তু আমি ওই জন্য মাঝখানটা অনেকটা শ্যুট করতে পারিনি যে আমি ওই টুলগুলো কীভাবে ইউজ করেছি। তো আমার বড়ো ছেলে ফিরে আসার পরে আমি কিন্তু বলেছি ক্যামেরাটা ধর, আর এবারে আমি যেটা করছি সেটা তুই আর কি কর আর কি। আর দেখুন আমি আমার হাতে আরেকটা রকমের মুখ, মানে যেটার মুখটা থাকে আর কি বটলের, সেই মুখের মটলটা ওইরকম মানে আরেকটা রকমের টুলস, যেটার ওই শেপটা আর কি ওই রকমভাবে পড়বে, সেটা একটুখানি মাথা লাগাতে হয় যে কোনটা শেপটা কীরকম হবে না হবে। দেখুন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মাঝখানে বড় ছেলে চান করেছিল না, ও ফোন ফেলে দিয়ে ওর বাবা ওকে ডেকেছিল, তো চান করতে চলে গেল। যেটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে সেটুকুই আমি শ্যুট করতে পেরেছি। আশা করি আগের বছর মানে আগামী বছর আমি দেখি যদি একটু উঁচু সাইজের একটা ট্রাইপড কিনতে পারলে আমি দূরে প্লেস করলেও আপনাদের সাথে ফোকাসফুলি আমি এটাকে শেয়ার করতে পারবো। দিওয়ালির ব্লগ আমি শেয়ার করছি ঠিকই, আমি সেটা লেট চলছি, আপনারা সবাই জানেন আমার নির্দিষ্ট কিছু কারণে আমার সবটাই লেট হচ্ছে, কিন্তু আশা করা যায় 2024 সালের দিওয়ালিটা আপনাদের সবার বা কালী পুজোটা আপনাদের সবার খুব ভালো কেটেছে, মঙ্গলময় কেটেছে, সুস্থ কেটেছে, স্বাভাবিক কেটেছে। তাহলে চলুন আমার সাথে এই ব্লগটা যতক্ষণ অবধি হচ্ছে আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন। রঙ্গোলি কিন্তু প্রায় ডান, আর এই রঙ্গোলি যে ডান হয়ে গেল, আর আমি ছেলেকে বলে দিচ্ছি যে ওই লক্ষ্মীর পায়ের চিহ্নটাও আমি বানিয়ে দিয়েছি, আর ওকে বোঝাচ্ছি যে কোন জায়গায় মানে রাখলে দ্বীপটা রাখলে ভালো দেখতে লাগবে, ওকে বুঝিয়ে দিচ্ছি। আর দেখুন এটা কিন্তু সন্ধেবেলার মুহূর্ত, যেটা কিনা দীপাবলি বা দিওয়ালির আসল মানে আকর্ষণ, আসল আর কি, যেটা মানে পুরো দিনের আমাদের যে সারা দিনের মেহনত থাকে, 3-4 দিন আগে থেকে মেহনত থাকে। আর নন বেঙ্গলিদের মধ্যে থাকতে থাকতে না মানে এই যে দিওয়ালিটাকে এইভাবে স্পেশালভাবে সেলিব্রেট করা ওদের থেকে আমি শিখেছি। তো এই পুরো দিনের মেহনতটার জন্য বসে থাকি যে কীরকম দেখতে লাগছে আমার ঘরটা লাইট দিয়ে, বা ঘরটাকে প্রচণ্ডভাবে গুছিয়ে কীরকম দেখতে লাগবে। তো চলুন আমার সাথে ঘরের একটা মানে এখনও প্রদীপগুলো আমি জ্বালাইনি, তো প্রদীপ জ্বালানোর আগের মুহূর্তে লাইটগুলোকে জ্বালিয়ে দিয়েছি, ডেকোরেশন কমপ্লিট, জামা কাপড় পরার ডান। তো আমি একটা ছোট্ট করে আমার হোম ট্যুর দিয়ে দিচ্ছি যে কী শো পিসেস দিয়ে আমি সাজিয়েছিলাম। আর এই শো পিসগুলো কিন্তু সব আমার অনলাইন থেকে পারচেস করা। আপনারা যদি কেউ জানতে চান আমার কমেন্টে বলবেন, আমি তার কমেন্টে গিয়ে আমি স্পেসিফিক্যালি সেইটা শেয়ার করে দেবো যে আমি কোথা থেকে কী কিনেছি। ঠিক আছে, তো ঘরের মধ্যে লাইটগুলো আমার হাজব্যান্ড জ্বালিয়ে দিয়েছে, বাইরের লাইটও জ্বালিয়ে দিয়েছে, লাইট জ্বালানোর কাজটা ওর। দেখুন কীরকম লাগছে, আর আমি কিভাবে আমার ঘরটাকে সাজিয়েছি, ভালো লাগছে কি না আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর ঘর সাজানো মেয়েদের কাছে একটা স্বপ্ন, সব মানে বিয়ের পরে তার নিজের ঘরটাকে নিজের মতো করে সাজানো সব মেয়েদের স্বপ্ন, চাই এটা এদেশ বিদেশ যে দেশই হোক না কেন। আমার ঘরটাকে আমি এরকমভাবেই দিওয়ালিতে সাজিয়েছিলাম, প্রতিবারই আমি এইভাবেই সাজাই। তো এবার আপনাদের সাথে শেয়ার করছি, আর আমার ঘরটা কীরকম লাগছে অবশ্যই আপনারা আমাকে জানাবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভালো লাগছে, আরও এইটা হলে ভালো হতো, এইখানে এইটা দিলে ভালো হতো। অবশ্যই আমাকে বলবেন কিন্তু যে কোন জায়গায় কী প্লেস করলে আপনাদের মনে হয় যে আমার ঘরটা আরও ভালো হতো, আমি সেই হিসাবে অবশ্যই চেষ্টা করব ওরকমভাবে সাজাতে। আর কীরকম লাগছে আমার চেষ্টাটা সেটাও বলবেন। আর হ্যাঁ, অবশ্যই করে রঙ্গোলিটা আপনাদের কীরকম লাগলো সেটা কিন্তু বলবেনই। এখন আপনারা দেখলেন রঙ্গোলি বানানো, বা রঙ্গোলিতে এখনও দ্বীপ লাগানো হয়নি, দ্বীপটা লাগানোর পরে কীরকম লাগবে সেই লুকটাও আপনাদের সাথে পরের ব্লগে আমি শেয়ার করব। তাহলে চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার দিয়া জ্বালানোর আগের মুহূর্তে ঘরের ডেকোরেশনটা আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম। এর পরের ব্লগে দিয়া জ্বালানোর পরে কীরকম লাগছিল অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, ভালোবাসবেন। নমস্কার, টাটা।